স্বাগতম সবাইকে। আমাদের ইংলিশে এক্সপার্ট বা ইংলিশে হিরো হওয়ার ক্লাস শুরু হয়ে গেল। আজকে আমরা শিখব হোম ভার্সেস অ্যাট হোম। আমরা কোথায় হোম ব্যবহার করব, কোথায় অ্যাট হোম ব্যবহার করব। বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন জিজ্ঞেস করে। চলো আজকে আমরা শিখে নিই এটার ব্যাখ্যা কি। আজকে আমরা দেখব এটা গ্রামাটিক্যাল ব্যবহার দেখব এবং এটা কিভাবে কোথায় ব্যবহার করা হয়। প্রথমে আসি আমরা হোমে। হোম যখন নাউন হিসেবে ব্যবহার করা হবে তার অর্থ দাঁড়াবে দ্য প্লেস হোয়ার ইউ লিভ। মানে যখন হোমটা নাউন হবে, যখন সেটা বোঝাবে কি তুমি যে কোথায় বসবাস করো। অ্যাজ আ নাউন হিসেবে হোমটাকে আমরা ব্যবহার করব আর্টিকেলের পরে বা পসেসিভের পরে। আর্টিকেল কি? এ অ্যান্ড দি, আর পসেসিভ কি? মাই, দেয়ার, এইসব। আচ্ছা, এক্সাম্পলে আসো। প্রথমে আসে, দেখো বলছে দিস ইজ মাই হাউস বা দিস ইজ মাই হোম। এটা আমার বাড়ি বা ইয়া হয় আমার বাড়ি। তাহলে কি আমি এখানে বসবাস করি, এটা আমার বাড়ি। তারপরটা খেয়াল করো, দেখো দে ব্রট আ নিউ হোম লাস্ট ইয়ার। তারা গত বছর একটা কি কিনছে? বাড়ি কিনছে। বাড়ি কিনে কি জন্য? সে ফিজিক্যালি সেখানে কি থাকে? অবস্থান করে। যখন হোম নাউন হিসেবে আমরা ব্যবহার করব তখন এটা কি বোঝাবে? আমি সেইখানে ফিজিক্যালি শারীরিকভাবে সেইখানে কি থাকি? অবস্থান করি এবং কি করি? বসবাস করি সেই জিনিসটাই। তারপর আসো, এই হোমটাকে যখন আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব, এই হোম যখন আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব তখন আমরা এর আগে কখনোই কোনো প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। এক্সাম্পল আসি, দেখি। বলতে দেখো আই অ্যাম গোয়িং টু হোম। দেখো এখানে আই সাবজেক্ট, অ্যাম হলো এখানে সাহায্যকারী ভার্ব হয়ে গেল এবং গোয়িংটা কি হয়ে গেল? মেইন ভার্ব। আমরা জানি ভার্বের পরে সবসময় কি বসে? অ্যাডভার্ব বসে। আর কখনো কি অ্যাডভার্বের আগে কি টু ব্যবহার করা যায় না, কারণ আমরা কি জানি টুর পরে ভার্বের কি হয়? বেস ফ্রম হয়। কিন্তু এখানে তো হোমটা তো ভার্বও না, এটা কি অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের আগে কি হবে না? টু ব্যবহার করা যাবে না। সেমভাবে দেখো শি স্টেইড হোম ইয়েস্টারডে। গতকাল সে কি ছিল? বাসায় ছিল। দেখো শিটা কি এখানে সাবজেক্ট, স্টেটটা কি এখানে মেইন ভার্ব পাস্ট টেন্সে, আর হোমটা এখানে কি আছে? ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের আগে কখনো কি বসানো যাবে না? টু বসানো যাবে না। তারপর আসো, হি কেম হেয়ার লেট। সেখানে দেরিতে এসেছিল। তাহলে হিটা এখানে কি? সাবজেক্ট, কেমটা কি এখানে মেইন ভার্ব এবং কি পাস্ট টেন্সে। এখানে তাহলে হোমটা কি? ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের আগে কখনো আমরা কী ব্যবহার করতে পারবো না? টু ব্যবহার করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে হোমের ব্যবহার কয়টা? একটা যদি নাউন হিসেবে হয় সেখানে আমি ফিজিক্যালি অবস্থান করি, আর যদি অ্যাডভার্ব হয় আমরা জানি ভার্বের পরে অ্যাডভার্ব বসলে মাঝখানে কোনো কিছু বসে না, মানে টু বসানো যাবে না। এবার আসো, অ্যাট হোম কোথায় হবে? অ্যাট হোম, দেখো অ্যাটটা কি? প্রিপোজিশন। হোমটা কি? আমরা নাউন, অ্যাডভার্ব যে কোনোটা বলবো। তাহলে এটা যদি তো অ্যাট দ্বারা শুরু হয়েছে এবং হোমটা আমরা নাউন হিসেবেও জানি, এটাকে আমরা কি বলতে পারি? প্রিপোজিশনাল ফ্রেজ। এর অর্থ কি দাঁড়াবে? যখনই তুমি প্রিপোজিশন ব্যবহার করবে তখন এটা এক্স্যাক্ট লোকেশন বোঝাবে। এক্স্যাক্ট কি? লোকেশন, আমি কোথায় অবস্থান করছি বা কোথায় আমি আছি। এক্সাম্পল আসো, বলছে আর ইউ অ্যাট হোম রাইট নাও। তুমি কি জিজ্ঞেস করছে আর ইউ, এখন তুমি কোথায়? আমি বাসায়। যখন তুমি নিজের অবস্থান ফিক্সড করে বোঝাবা যে আমি এখন বাসায় আছি, গাড়িতে আছি, বাসে আছি, তখন কি হবে? অ্যাট ইউজ করতে হয়। 2 নম্বর আসো, বলছে শি ইজ নট অ্যাট হোম। সে কোথায় নেই? সে বাসায় নেই। সে নির্দিষ্ট একটা জায়গায় নেই। অ্যাট হোম, সে বাসায় নেই। সেমভাবে 3 নম্বর আসো, আই ওয়ার্ক অ্যাট হোম ওয়ান ফ্রাইডে। শুক্রবার আমি কোথা থেকে কাজ করি? বাসায় থেকে কাজ করি। যখন এক্স্যাক্ট স্পেসিফিক নির্দিষ্ট জায়গা বোঝাবে তখন আমরা অ্যাট হোম ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। হোম ভার্সেস অ্যাট হোম নিয়ে কোনো ভয় থাকবে না। মনে রাখতে হবে হোম যখন নাউন হবে তখন সেই প্লেসে আমরা বসবাস করব। হোম যখন অ্যাডভার্ব হবে, মনে রাখবা হোমের আগে অলওয়েজ একটা কি থাকবে? মেইন ভার্ব থাকবেই। আর আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের আগে কখনো আমরা টু ব্যবহার করতে পারবো না। আর যখনই হোমের আগে অ্যাড আসবে মনে রাখবা নির্দিষ্ট কোনো স্থানে, যে আই অ্যাম অ্যাট হোম, আমি এখন বাসায় আছি। আশা করি আর সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা মনে হয়
কমেন্ট করতে পারো কোথায় সমস্যা হয়েছে, আমি আবার ওই টপিকটা নিয়ে আবার ভিডিও বানাবো। দেখা হবে আবার নতুন ক্লাসে। সবাইকে ধন্যবাদ।